রেখে চিঠি লিখেছে, বাবারে চালের দাম কমে গেছে, এবার বেশি টাকা পাঠা। আবার চাকরিজীবীর মা বিদেশ থাকা তার সন্তানকে চিঠি লিখেছে, বাবারে চালের দাম বেড়ে গেছে, এবার এ মাসে একটু বেশি পয়সা দিই। এই যে কৃষকের মা, চাকরিজীবীর মা, দুজনের আর্থিক দুরবস্থা ঘোচাবার জন্য যে পদ্ধতি প্রয়োজন, সেই পদ্ধতিতে আমাদেরকে পে স্কেল দিতে হবে, সেই পদ্ধতিতেই মজুরি ঘোষণা করতে হবে। ন্যূনতম ঘোষণা, মজুরি ঘোষণা, সবাই বলছেন যে জানুয়ারি থেকে আমাদের যাতে ঘোষণা হয়, এবং পে স্কেল দিয়ে যে ভেলকিবাজি চলছে, আমরা অসহায় হয়ে গেছি। আমরা আমাদের ভদ্রতা থাকার কারণে আমরা অনেক মারমুখী আন্দোলন যেটা করে থাকে অন্যান্য সংগঠন, অন্যান্য অর্গানাইজেশনের, বলবো আমরা তো সেভাবে করতে পারি না। সেভাবে করতে পারি না বিধায়কে আমাদের দাবি দেওয়া আদায় হবে না। সুতরাং আমরাও আমাদের একতাবদ্ধ থেকে আমরা দাবি আদায়ের জন্য সংগ্রাম করে যাব। আজকের প্রতীকী আন্দোলন, প্রতীকী অনেক কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি যাতে চালু থাকে এবং ঘন ঘন চালু করতে হবে, যাতে আন্দোলনের ফসল ঘরে না তুলে আমরা ফিরে না যাই আন্দোলনের মাঠ থেকে। একজন সরকারি কর্মচারী যে 2015 সালে যে গ্রেড হয়েছে 8,250 টাকা, সেই বেতন দিয়ে একজন সরকারি কর্মচারীর সংসার চলে না। সেই চিন্তা ভাবনায় করেই তারা সরকারি পে কমিশন গঠন করা হয়েছিল। তাদের কাছে আজকে প্রশ্ন যে পে কমিশন গঠন করার পরেও তারা কেন তাদের কথা, তাদের আলোচনা, তাদের দাবি, এই সমস্ত কথার পরেও কেন বাস্তবায়ন করছে না, কেন গেজেট প্রকাশ করছে না, তারা কেন তালবাহানা করছে? দেশম্যান তারা সরকারি কর্মচারী পরিষদ কর্মচারীদের সাথে আমার মনে হয় এটা বিদ্রুপ আলোচনা সমালোচনার মধ্যে পড়ে যায়। কেন তারা এই ধরনের প্রতারণা বা এই ধরনের আলোচনা, এই ধরনের কমিটি গঠন করা হয়েছিল, কেন বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করছে না? আমি আজকের এই অনশন কর্মসূচির সবাইকে, সারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলবো, আমাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। আমরা মাঠ থেকে দাবি আদায় না করে আমরা কেউ ফিরবো না। এই প্রতিজ্ঞা যদি আমরা করি, আশা করি আমাদের এই অনশন বাস্তবায়ন কর্মসূচি এবং পে কমিশন গঠনের বাস্তবায়ন সাফল্য আমরা দেখতে পারবো। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের এই পে স্কেলের দাবিতে বিভিন্ন দাবি দেওয়া প্রশ্ন উঠে, তখন সরকারের তরফ থেকে পে কমিশন দেওয়ার ঘোষণা করেছে এবং পে কমিশনও গঠন করেছে। আমাদের প্রশ্ন হলো, যদি সরকার পে কমিশন না দেওয়ার ইচ্ছা ছিল, তাহলে কেন এই পে কমিশন গঠন করে আমাদের সারা বাংলাদেশের কর্মচারীর সাথে এই টালবাহানা করেছেন? এই পে কমিশন গঠন করে যে কোটি কোটি টাকা এই পে কমিশনের পিছনে খরচ হয়েছে, সেই টাকা তো এই দেশের জনগণের। সরকার যদি এই পে কমিশন না দিত, তাহলে তো এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না। আর যেহেতু কোটি কোটি টাকা খরচ করে আমাদের এই পে কমিশন গঠন করে ঘোষণা না দিয়ে সরকার আমাদের সারা বাংলাদেশের কর্মচারীর সাথে এটা প্রতারণা করেছে, সেই প্রতারণা আমরা চলতে দেব না। আমরা সারা বাংলাদেশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আমরা সজাগ হয়েছি এবং এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে এই প্রত্যেকটি অনশন এভাবে যতদিন পর্যন্ত আমাদের এই প্রাণের দাবি নবম পে স্কেল ঘোষণা না করা হবে, আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। 2026 থেকে এই পে স্কেল ঘোষণা করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে। 11 বছর আগে যে পে স্কেল, যে বেতন আমরা পাই, সেই বেতন দিয়ে আমাদের এক সপ্তাহ চলে না। যেখানে এক সপ্তাহ চলতে আমাদের খুব কষ্ট হয়, আমরা কিভাবে বাকি 23 দিন আমরা কিভাবে চলতে পারি? আমাদেরকে নিশ্চয়ই অবৈধ উপায়ের প্রতি খেয়াল রাখতে হয়।
আমরা কোনো অবৈধ উপায়ে যেতে চাই না। আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে পে স্কেল ঘোষণা করা হোক এবং এই নিয়ে কোনো তালবাহানা আমরা শুনতে চাই না। এই প্রতীকী অনশনের মাধ্যমে আমি একটাই বলতে চাই সরকারের নিকট, নবম পে স্কেল ঘোষণা নিয়ে কোনো তালবাহানা কর্মচারীরা মানতে রাজি নয়। নবম পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। আমি বলতে চাই এই সরকারের আমলে এই নবম পে স্কেল ঘোষণা করা হোক। আমাদের ন্যায্য দাবি, আমরা আমাদের সংসার নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুষ্ঠুভাবে চলতে পারতেছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের যে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ ছিল, সেই নির্ধারিত বেতন দিয়ে চলা আমাদের অত্যন্ত মুশকিল। তাই আমাদের একটাই দাবি, আমাদেরকে পে স্কেল দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ন্যায্য দাবি নিয়ে। সেই দাবি হলো, আমাদেরকে বাংলাদেশ সরকার 2015 সালে যে 8,250 টাকা বেতন পে স্কেল নির্ধারণ করেছিলেন, সেই বেতন পে স্কেল দিয়ে আমাদের জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। আমরা না পারছি স্ত্রী সন্তানকে ভালোভাবে ভরণ পোষণ দিতে, না পারছি সন্তানদের লেখাপড়া করে চালাইতে। অতএব সারা বাংলাদেশে আজকে 2026 সালে 16 জুন 2026 এই দাবি সারা বাংলাদেশে একযোগে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের একটাই দাবি যে জাতীয় বেতন পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এতে সরকার কোনো প্রকারের তালবাহানা আমরা এটা মেনে নেব না। আপনার কর্মচারী জনাব নজরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তো আমাদের অধিকার নিয়ে আপনাদের কাছে ভদ্রভাবে আমাদের দাবি উপস্থাপন করেছি। এর কারণেই কি আপনারা বারবার আমাদেরকে নিয়ে উপহাস করছেন, বারবার মিটিং করছেন, কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না। বিভিন্নভাবে আমরা জানতে পারলাম যে গতকালকেও পে কমিশন একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে, কিন্তু সিদ্ধান্ত এসে আটকে গেছে নাকি এক জায়গায়। এই জায়গাটা কি? আমরা দাবি করেছি 1:4 এবং আমাদের বড় স্যাররা নাকি এটার প্রতি আপত্তি তুলেছেন, ওনারা 1:4 মানতেছেন না। আর এই গ্রেড বৈষম্য নিতে পারবেন না, তারা 20টা গ্রেড রাখবেন। কিন্তু এই যে 1:4 আর 6:10 এই পার্থক্যগুলোর জন্য আজকে নাকি পে কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাব দিতে পারতেছে না। এটা খুবই দুঃখজনক। আমরা এখানে ভিক্ষা নিতে আসি নাই, আমরা সরকারের কাছে সাহায্য চাইতে আসি নাই, আমরা আমাদের অধিকার চাইতে এসেছি। অতি বিলম্বে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, পে স্কেল বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা সবাই একত্রিত আছি, একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। ভদ্রভাবে আপনাদের নিকট আমরা অনেক আবেদন করেছি, আপনারা ভদ্রতার মূল্য দেন নাই। আমরা চাইনি আমরা চাকরিবিধি লঙ্ঘন করি, আমরা রাস্তায় যাই, আমরা অবরোধ করি, কিন্তু আপনারা যদি আমাদের ফেলে দেন, আমরা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি, কর্মবিরতি কর্মসূচি, কলম বিরতি যাই বলেন না কেন, কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে আমরা যাব। বিশেষ করে সরকারি ইলেকশন ডিউটিতে যারা আছেন, আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আপনাদের নিকট আমার আবেদন, আপনারা অতি শীঘ্র সবাই একমত হন এবং নির্বাচনের আগে যদি আমাদের পে স্কেল ঘোষণা না হয়, গেজেট না হয়, তাহলে আমরা নির্বাচনী ডিউটি বয়কট করব। এবং প্রতিশ্রুতি নিয়ে আপনারা আসেন, শক্ত হাতে না ধরলে আপনারা কিছুই করতে পারবেন না। আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে, ধরা হইলে ভালো হলে ধরো, সালি দিয়া না পারলে সালি দিয়ে ধরো, কিন্তু দৌড়া যেটা এটা ছাড়তে দিবে না। কাজেই আন্দোলন করলে আন্দোলন মতো করেন। দাবি আদায় ঐক্য পরিষদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আপনারা ধাপে ধাপে অনেক আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। প্রথম 5 ডিসেম্বর মহাসমাবেশ আমরা মনে করেছিলাম সফল হয়েছে। সরকার বাহাদুর আমাদের এই মহাসমাবেশকে সম্মান দেবে, কিন্তু অতি দুঃখের বিষয় সরকার বাহাদুর আমাদের এই দাবিকে অবজ্ঞা করেছে আমি মনে করি। কাজেই
দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সহ ব্যক্তিবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আপনারা কঠিন থেকে কঠিনতর কর্মসূচির ব্যবস্থা করুন। আমরা আছি, আমরা থাকবো, প্রয়োজনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রাজপথে রক্ত ঢেলে দেবো, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমরা যে বেতন পাই সর্বনিম্ন 8,250 টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাত্রা চলা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছেলে সন্তানদের লেখাপড়া খরচ চালিয়ে যাওয়া খুবই কষ্টের মধ্যে দিনযাপন করতে হয়। আমার একটাই দাবি, অতি দ্রুত সরকার যাতে এই নবম পে স্কেল বাস্তবায়ন করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই অনুরোধ করছি। এবং এই জানুয়ারির মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নে 1 জানুয়ারি 2026 হইতে এই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে আজকের এই দাবি আদায়ে ঐক্য পরিষদের ডাকে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সমবেত হওয়ার জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকারি কর্মচারীদের পে স্কেলের দাবি যে উঠেছিল তা এই সরকার সাদরেই নিয়েছিল এবং আমাদের আশাও ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করবে এবং সেই লক্ষ্যে অনেক কমিটিও গঠন করেছিল। কিন্তু জানি না কেন এই দাবি যৌক্তিক দাবি আজ পর্যন্ত এই সরকার মেনে নিতে পারছে না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আবেদন করব, আমাদের এই সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে আমাদের আসলে আজকাল যে শিক্ষা ব্যবস্থা বা এই খরচপাতি সব কিছু ঊর্ধ্বগতি, এই বাজারের ঊর্ধ্বগতি এবং লেখাপড়া সন্তানদের লেখাপড়া খরচ চালিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ। কর্মচারীরা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি।